ঢুকান 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 ওই চান্দিনাতে কোন নেতা আছে রে ওই চান্দিনাতে কোন নেতা আছে ভাই আরে ভাই ওই চাকরি বড় ভাই জয় বলো ভাই তালে ভাই সুরে ভাই পুরার ভাই ভাই ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা ভাইয়ের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা ভাইয়ের পক্ষ থেকে ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা ভাইয়ের পক্ষ থেকে ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা ভাইয়ের পক্ষ থেকে ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা ভাইয়ের পক্ষ থেকে ভাইয়ের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা ভাইয়ের পক্ষ থেকে
চান্দিনা উপজেলা এলডিপির সম্মানিত সভাপতি 4 নং মহিচাইল ইউনিয়নের সাবেক সকল চেয়ারম্যান জনাব এ.কে.এম. শামসুল হক মাস্টার সাহেব, জনাব এ.কে.এম. শামসুল হক মাস্টার সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। 1432 সালের বাংলা নববর্ষে এই আনুষ্ঠানিক শোভাযাত্রার এলডিপির পক্ষ থেকে এবং তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আজকে যে র্যালি দেওয়া হয়েছে, চান্দিনা থানার বিভিন্ন কর্নার থেকে এলডিপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়ে রেদওয়ান আহমেদের পক্ষ থেকে যে বাংলা নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেছে। এই জন্য আমি ব্যক্তিগত তরফ থেকে ডক্টর রেদওয়ান আহমেদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং তার সাথে সাথে খুব শিগগিরই আগামী ডিসেম্বর না হোক জুনের মধ্যে এদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী কুমিল্লা শহর চান্দিনা থেকে ডক্টর রেদওয়ান আহমেদ সাহেব সহযোগী সংগঠন হিসাবে ডক্টর রেদওয়ান আহমেদ সাহেবে এখানে নির্বাচন করার জন্য সুযোগ পাবে ইনশাআল্লাহ। আমি মনে করি আজকে বাংলা নববর্ষের থেকে শপথ নেওয়া উচিত আগামী এমন দিনে আমরা রেদওয়ান আহমেদ সাহেবকে এমপি অথবা মন্ত্রী হিসাবে সামনে রেখে বাংলা নববর্ষ আমরা উদযাপন ইনশাআল্লাহ। পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা, পক্ষ থেকে পক্ষ থেকে বাংলার পক্ষ থেকে চান্দিনাবাসীর পক্ষ থেকে জিয়ার পক্ষ থেকে জিয়ার পক্ষ থেকে আমি এলডিপি ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উদ্দেশ্যে একটা কথা বলব। রেদওয়ান আহমেদ সাহেব ইতিমধ্যে ঘোষণা করেছেন আমাদের নেতা কর্মী সাধারণ মানুষের সাথে কোনো রকমের তাদের আচরণ আমাদের থেকে ফিরিয়ে না নেয়। এই জন্য রেদওয়ান আহমেদ সাহেব সবাইকে সতর্ক করে দিয়েছে। আমি আজকে রেদওয়ান আহমেদের পক্ষ থেকে আবারও ঘোষণা করছি, আমাদের কোনো নেতা কর্মী কি করছে না করছে সেটা বড় জিনিস নয়। আজকে বাংলা নববর্ষ থেকে আমরা শপথ নেব আগামী নির্বাচন পর্যন্ত, অর্থাৎ ডক্টর রেদওয়ান আহমেদ সাহেবকে নির্বাচন না করা পর্যন্ত আমরা মাঠে ঘাটে মানুষের কাছে আমরা ভোট ভিক্ষা চাইব, এমনভাবে চাইব যাতে মানুষ হাজারে হাজারে ভোটের ব্যবধানে রেদওয়ান আহমেদ সাহেবকে আবারও নির্বাচন করে। বহুবার এবার আমরা হুঁশিয়ার, ভুল করেছি বহুবার। আজকে যারা বিশেষ করে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং মূল দলের নেতা কর্মীরা আজকে বাংলা নববর্ষকে রেদওয়ান আহমেদের পক্ষ থেকে নেতা কর্মীদেরকে একত্র করে এই যে একটা রিলির ব্যবস্থা করেছে, এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ডক্টর রেদওয়ান আহমেদের পক্ষ থেকে এলডিপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার নববর্ষের শুভেচ্ছা দিয়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ডক্টর রেদওয়ান আহমেদ জিন্দাবাদ, এলডিপি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। পারেনি এবং একত্রে 10-15-20 জন লোক এক করতে পারেনি, কারণ ওই স্বৈরাচারী হাসিনা আমাদেরকে এক হইতে দেয়নি, কোনো কথা বলতে দেয়নি। আজকে আমরা 5ই আগস্টের পর থেকে এই যে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে এই দেশ থেকে পালিয়ে যেতে
বাধ্য করেছি এবং এই জন্য আজকে আমরা খুবই খুশি এবং আনন্দিত। আপনারা সাংবাদিক ভাইরা এবং দেশের আপামর জনগণ আপনারাও আশা করি আমাদের সাথে সাথে এই আজকে 1432 বাংলা নববর্ষকে স্বাগত জানাচ্ছেন এবং আমার দলের সভাপতি বলেছে যে আগামী 1433 যেন আমরা সুন্দরভাবে বরণ করতে পারি। এই একটি বৎসর আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে নেতা কর্মী আছে সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য দলের পক্ষ থেকে উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। আজকে আমরা এখন থেকে সেই শপথ গ্রহণ করেছি যে আমরা আগামী একটি বৎসর অন্তত জনগণের সাথে থাকবো, জনগণকে আমরা সাথে নিয়ে এবং তাদের সুখ দুঃখ শেয়ার করে নিয়ে আগামীতে আমরা ডক্টর রেদওয়ান আহমেদ স্যারকে বিজয়ী করবো যদি নির্বাচন যখনই হয় এবং এই পর্যন্ত আমরা মাঠে থাকবো এবং সুন্দরভাবে কাজ করব এবং তাদেরকে সহযোগিতা করবো। এই জন্য আমি সবাইকে আমার দলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং এই নববর্ষে এই শপথ গ্রহণ করে রহিম কুমিল্লা শহর চান্দিনা উপজেলা দোলাইনবপুর একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। দোলাইনবপুর ইউনিয়নের পক্ষ থেকে আমি ডক্টর রেদওয়ান সাহেবের পক্ষ থেকে কর্নেলের পক্ষ থেকে এই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় যারা আমার এই কথা শুনছেন, আমি সবার কাছে একটাই বার্তা পৌঁছে দিতে চাই যে নতুন বছর, নতুন বছরের নতুন আগমনী আমরা অতীতে যদি মনে করো পাপ পূর্ণ করে থাকি সব কিছু মুছে ফেলে নতুনভাবে ঢেলে সেরে আমরা নতুনভাবে সামনের দিকে এগিয়ে যাব, যাতে করে ডক্টর রেদওয়ান সাহেবের কোনো মান ক্ষুণ্ণ না হয়, যাতে করে কেউ কিছু না বলতে পারে যে ডক্টর রেদওয়ান সাহেবের কর্মীরা বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত। আমরা চাই একটা সুষ্ঠু, সুন্দর ও নিরবিচ্ছিন্ন একটা ইউনিয়ন হিসাবে পরিচিতি যাতে লাভ করে। তাই আমি আবারও ডক্টর রেদওয়ান সাহেবের পক্ষ থেকে এই বাংলা নববর্ষের শুভেচ্ছা, খালেদা জিয়ার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা, তারেক জিয়ার পক্ষ থেকেই এই বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা। আপনারা যারা দেখছেন এবং আমার সাথে যারা আছেন, আল্লাহ পাক যাতে করে আমার নেতা ডক্টর রেদওয়ান সাহেবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে সঠিক বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলা 1432 খ্রিস্টাব্দের বাংলা শুভ নববর্ষ বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি এলডিপির পক্ষ থেকে বাংলার সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। বাংলা নববর্ষ ডক্টর রেদওয়ান আহমেদ বাংলা নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ পরিবাসীর পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ নববর্ষ 1432 বাংলা। এই বাংলাদেশের সর্বসাধারণ গরিব, ধনী, কৃষক, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা যারা বাঙালি, যারা আমরা বাঙালির ঐতিহ্যকে ধারণ করে লালন করে হাজার বছর ধরে আমাদের এই বাংলাদেশের সংস্কৃতি নতুন বাংলা নববর্ষকে প্রতি বছরের ন্যায় যেইভাবে উদযাপন করে, ঠিক তেমনি আমরা আমাদের প্রিয় নেতা সাবেক মন্ত্রী ও এমপি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সংগ্রামী মহাসচিব, চান্দিনার উন্নয়নের ধারক ও বাহক, যিনি তার শয়নে স্বপনে সবসময় চান্দিনার মানুষকে নিয়ে চিন্তা করেন, সেই নেতার নির্দেশে আমরা আজকে বাংলা নববর্ষকে উদযাপন করতে গিয়ে সকালবেলা ফজরের নামাজ শেষ করে আমরা আমাদের দলীয় নেতৃবৃন্দকে বিভিন্ন ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে সবাই একত্রিত হয়ে মহিচাল উচ্চ বিদ্যালয় মাঠে আমরা যে আনন্দ শোভাযাত্রা করেছি, এতে করে আমরা বাঙালির সংস্কৃতিকে ধারণ এবং লালন এবং মানুষের মাঝে পৌঁছিয়ে দেওয়ার জন্য এই বাংলা নববর্ষ সুন্দর এবং সফল হোক, সেই লক্ষ্যে আমরা আজকে হাজার হাজার জনগণ নিয়ে আনন্দ শোভাযাত্রা করেছি। তো এই নববর্ষ বাংলার প্রতিটি ঘরে ঘরে আনন্দের এবং সংস্কৃতির যে ঐতিহ্য সবাই ধরে রাখুক এবং আগামী হাজার হাজার বছর ধরে
এই নববর্ষকে যাতে সুন্দর সুশৃঙ্খলভাবে পালন করতে পারে সেই দোয়া এবং কামনা করি। এবং আমাদের প্রিয় নেতা ডক্টর রেদওয়ান আহমেদ সাহেবের জন্য সবাই দোয়া করবেন, তিনি যেন চান্দিনার মানুষের পাশে মৃত্যুর আগ পর্যন্ত তিনি তাহার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারে। আপনারা সাংবাদিক ভাইয়েরা এসে আমাদের আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন এবং আপনাদের হাত ধরে পত্রপত্রিকা, প্রেস, মিডিয়াতে দেশ বিদেশে প্রচার হবে এবং এই বাংলার ঐতিহ্য সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সাংগঠনিক মেসেজ বলতে নেতার নির্দেশেই এই আবহমান বাংলার হাজার বছর ধরে যেই নববর্ষ এবং যে ঐতিহ্য ধরে রাখার জন্য একটাই মেসেজ, যার যার তৌফিক অনুপাতে সবাই সবার সাথে যেন ভ্রাতৃত্বের বন্ধন এবং পাশে দাঁড়ায়, এটাই হচ্ছে আমাদের দলীয় মেসেজ এবং আহ্বান এবং নেতার নির্দেশ। পান্তাবাতার ইশারাটা ধন্যবাদ। পক্ষ থেকে ভাইয়ের পক্ষ থেকে এলডিপির পক্ষ থেকে খালেদা জিয়ার পক্ষ থেকে